হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার। এটা হচ্ছে ইংলিশের শেট 1 পেজ 14। তো শুরু করা যাক আমাদের সিন। প্রথমে বলেছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বিগ হাফ মুন যে দ্বীপ ছিল সেটা গ্রীষ্মকালে সবসময়ই সুন্দর থাকে। তাহলে এই স্টোরিটা নেওয়া হয়েছে কোথা থেকে? আওয়ার রানাওয়ে গাইড থেকে। তো বলছে কি বিগ হাফ মুন যে দ্বীপটা সেটা গ্রীষ্মকালে সবসময়ই সুন্দর থাকে। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। যখন ওয়েদার সুন্দর থাকে তখন বন্দর কীরকম থাকে? নীলাভ দেখায় অ্যান্ড কাম অর্থাৎ শান্ত থাকে, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। হালকা বাতাস বয় এবং সমুদ্রে ছোট ছোট ঢেউ দেখতে পাওয়া যায়। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মকালেই আমাদের কিছু হবি থাকে। আমাদের মানে কাদের? যে স্টোরিটা বলছে ন্যারেটর অর্থাৎ ফিলিপ্পা এবং তার ভাই ক্লড। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। গত গ্রীষ্মকালে যখন ডিক আর মিমি এসেছিল তখন আমরা ঘুড়ি নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। একটা ছেলে মেনল্যান্ডে থাকা, সে ক্লডকে দেখিয়েছিল যে কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। দ্বীপে ফিরে এসে আমরা অনেক ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লড উড গো রাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। ক্লড চলে যেত দ্বীপের অন্য প্রান্তে। অ্যান্ড উই উড প্লে শিপরেকেট ম্যারিনার সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। এবং আমরা খেলতাম একটা জাহাজডুবি নাবিকদের খেলা, একে অপরকে সিগন্যাল দিতাম ওই ঘুড়ির মাধ্যমে, ঘুড়ি উড়িয়ে। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটা ঘুড়ি ছিল যেটা ছিল অনেক বড় আকৃতিতে এবং সেটা লাভলি রেড কালারের পেপার দিয়ে কভার করা ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। আমরা সেই ঘুড়িতে গোল্ডেন কালারের চুমকি পাথর বসিয়েছিলাম এবং হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। এবং আমাদের পুরো নাম লিখেছিলাম ওই ঘুড়িতে। ক্লড লিড অ্যান্ড ফিলিপ্পা লিড। ক্লড লিড এবং ফিলিপ্পা লিড আমাদের নাম। বিগ হাফ মুন লাইট হাউসও লিখেছিলাম ওই ঘুড়িতে। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন সেখানে ঘুড়ি ওড়ার জন্য খুব সুন্দর বাতাস বইছিল। আই এম নট শিওর হাউ হ্যাপেন্ড, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি জানি না কিভাবে হলো, কিন্তু যখন আমি ঘুড়িটা আনছিলাম বাড়ি থেকে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম একটা পাথরের উপর। মাই এলবোস ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। এবং আমার কনুইটা ওই ঘুড়ির মধ্যে ঢুকে গিয়ে সেই ঘুড়িতে একটা বড় গর্তের তৈরি হলো। এতে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে এটা এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার টিক দিতে হবে। ওয়ান ডে দেয়ার কেম ফর কাইট ফ্লাইং আ গ্র্যান্ড। একদিন সেখানে ঘুড়ি ওড়ানোর জন্য খুব সুন্দর কী ছিল? বাতাস বইছিল। তাহলে অপশন 1 হবে উইন্ড। নেক্সট বি, দ্য আইল্যান্ড লুকস বিউটিফুল। দ্বীপটাকে খুব সুন্দর দেখাচ্ছিল। কোন সময়ে? সামারে অর্থাৎ গ্রীষ্মকালে। সি, আ মেনল্যান্ড বয় শোড হাউ টু মেক আ কাইট টু। একটা মেনল্যান্ডের ছেলে দেখিয়েছিল ঘুড়ি ওড়ানো কীভাবে তৈরি করতে হয়। কাকে দেখিয়েছিল? ক্লডকে। তাহলে অপশান 4। নেক্সট ডি, দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ। ঘুড়িটা তৈরি করা হয়েছিল কি দিয়ে? রেড পেপার দিয়ে। নেক্সট বলেছে ই, দ্য প্রিভিয়াস সামার ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার ক্রেজি অ্যাবাউট। গত গ্রীষ্মে বা আগের গ্রীষ্মকালে ক্লড আর ফিলিপ্পা খুবই ক্রেজি ছিল, খুবই ব্যস্ত ছিল কি নিয়ে? যে কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়, মেকিং কাইটস। অপশান 4। বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার পেস্টেড। ক্লড এবং ন্যারেটার কি পেস্ট করেছিল? এটি হবে গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইটের জায়গায় দ্য কাইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ারের জায়গায় দেয়ার নেমস ফুল অন ইট। ক্লড লিড অ্যান্ড ফিলিপ্পা লিড বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে ওরা সেই ঘুড়িটার উপরে
গোল্ডেন কালারের চুমকি পাথর বসিয়েছিল এবং তাদের নাম লিখেছিল ক্লড লিড, ফিলিপ্পা লিড এবং বিগ হাফ মুন লাইট হাউস। নেক্সট নাম্বার 2, দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট ক্লিয়ার। ন্যারেটারের যে কনুইটা সেটা ঢুকে গিয়েছিল কিসের মধ্যে? এখানে হবে ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। ঘুড়ির মধ্যে ঢুকে গিয়েছিল, একটা বড় গর্তের তৈরি হয়েছিল সেই ঘুড়িতে। নেক্সট, দে ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস। এটা কোথায় হবে? এটা হবে দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। গত গ্রীষ্মকালে ডিক আর মিমি আসার আগে ওরা ঘুড়ি নিয়ে খুব ব্যস্ত ছিল, তাহলে দ্য লাস্ট সামার থেকে কেম পর্যন্ত হবে। নেক্সট, সি ট্রু ফলস অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। ফিলিপ্পা অ্যান্ড ক্লড ওয়্যার নট এনথুজিয়াস্টিক অ্যাবাউট কাইটস। ফিলিপ্পা এবং ক্লডের মধ্যে কোনো উৎসাহই ছিল না ঘুড়ি নিয়ে, তাহলে এটা হবে কি? ফলস। এটা হবে ফলস। তাহলে ওরা উৎসাহ ছিল ঘুড়ি নিয়ে, কোথায় আছে এটা? এটা হবে দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস। দ্য লাস্ট সামার থেকে কাইটস পর্যন্ত হবে। সাপোর্টিং স্টেটমেন্টে টেক্সটের যে লাইন সেটাই লিখতে হয়, তাই আমরা উইটাকে চেঞ্জ করব না। নেক্সট নাম্বার 2, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। বন্দরটা ছিল ব্লু নীলাভ এবং কাম অর্থাৎ শান্ত, তাহলে এটা হবে ট্রু। এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? ফার্স্টেই আছে হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। এইটুকু লিখলেই হবে। সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সট থেকেই লিখতে হয়, টেক্সটে যা আছে সেটাই। এবার আসা যাক নাম্বার 2, পোয়েম। এটা নেওয়া হয়েছে দ্য স্নেল থেকে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। ঘাসের সাথে, পাতার সাথে, ফলের সাথে, কোনো দেওয়ালের সাথে শামুক আটকে থাকে বা লেগে থাকে, নর ফিয়ার্স টু ফল। সেই শামুকটা কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় পায় না। সে যেখানেই আটকে থাকুক না কেন, সে সেখান থেকে পড়ে যাওয়ার কোনো ভয় পায় না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। যেন সে সেখানেই বেড়ে উঠেছে, সেটাই তার ঘর, সেটাই তার সব কিছু। Within the house, secure he hides when danger imminent betides of storm or other harm besides of weather. বলছে যখন কোনো সে আসন্ন বিপদ দেখে, যদি কোনো বিপদ আসতে দেখে, সেটা ঝড় হোক বা অন্য কোনো খারাপ ওয়েদার হোক, তো সে কী করে? সে তার নিজের ঘরের মধ্যে নিরাপদে লুকিয়ে পড়ে। হাইডস মানে লুকিয়ে পড়া। ডেঞ্জার ইমিনেন্ট অর্থাৎ আসন্ন বিপদ। Give but his horns the slightest touch, his self-collecting power, its surge, he shrinks into his house with much displeasure. কখনো তুমি তার সুরে হালকা একটু টাচ করে দেখবে, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতখানি যে সে চট করে নিজেকে গুটিয়ে নিতে পারে তার নিজের ঘরের মধ্যে। কিন্তু সেই যে নিজেকে গুটিয়ে নেয় তার নিজের ঘর, অর্থাৎ তার নিজের যে শেল, নিজের যে উপরের যে খোলসটা, তার মধ্যে সে নিজের বডিটাকে লুকিয়ে নেয়, কিন্তু উইথ মাচ ডিসপ্লেজার। সেটা অনেক নিরানন্দের সাথে বা অখুশির সাথে সে সেই কাজটা করে। যখনই তাকে তুমি টাচ করতে যাবে, সে তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতটাই যে সে নিজেকে গুটিয়ে নেয় তার পুরো বডিটাকে তার সেই খোলসের মধ্যে বা শেলের মধ্যে। সেটাই হচ্ছে তার হাউস, সেটাই হচ্ছে তার ঘর। কিন্তু সে সেটা করে ডিসপ্লেজার অর্থাৎ অখুশি বা নিরানন্দের সাথে। Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. বলছে কি, সে যেখানেই থাকুক না কেন সে একাই থাকে। সে ছাড়া তার আর অন্য কিছু সম্পদ নেই। সে নিজেই নিজেতে সন্তুষ্ট থাকে। সে নিজেই হচ্ছে তার সম্পদ, বা তার যে খোলস, তার বডি, সেটাই হচ্ছে তার সম্পদ। কারণ কোনো বিপদ এলে সে নিজেকে গুটিয়ে নেয় সে তার খোলসের মধ্যে, নিজেকে প্রোটেক্ট করবার জন্য। Thus hermit-like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one, only feeds the faster. বলছে সে একটা হারমিট লাইক মানে সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। সে একাই থাকে। সে যে জীবনযাপন করে তার কোনো পার্টনার থাকে না সঙ্গে, এবং সে রাতের যে ভোজ খায় সেটাও একাই খায়। এবং যদি কখনো সে দেখতে পায় যে কেউ আসছে তার কাছে বা তার সামনে, তখন সে আরও তাড়াতাড়ি তার খাবারটা শেষ করে নেয়।
Who seeks him must be worse than blind. He and his house are so combined, if finding it, he fails to find its master. যে বা যারা এই শামুকের খোঁজ করতে আসবে তারা অন্ধের থেকেও খারাপ, কারণ এই শামুকটা এবং তার ঘর বা তার বডি বা খোলস এতটাই সংযুক্ত থাকে, কম্বাইন্ড অর্থাৎ সংযুক্ত থাকা একে অপরের সাথে, যে তুমি এই কে আসল মাস্টার মানে মেন যে শামুকটা তাকে খুঁজেই পাবে না, শুধু তার খোলসটাই দেখতে পাবে, তার বডিটাকে তুমি দেখতে পাবে না, মেন যে মাস্টার তাকে মাস্টারকেই দেখতে পাবে না, মানে শামুকটাকেই দেখতে পাবে না। এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং। এটা স্নেলের এমসিকিউ। তো ফার্স্টে বলেছে কি, দ্য স্নেল সিমস টু হ্যাভ গ্রোন টুগেদার উইথ হিজ। স্নেল বেড়ে ওঠে সব কিছুর সাথে, সব কিছু নিয়ে। সেটা কি না, উইথ হিজ হাউস। দ্য স্নেল সিমস টু হ্যাভ গ্রোন টুগেদার উইথ হিজ হাউস হবে। নেক্সট নাম্বার 2, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু। স্নেল কখনো ভয় পায় না, টু ফল হবে, পড়ে যাওয়ার ভয় পায় না। ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিলস। তার নিজের ঘরের মধ্যে স্নেল কীরকম ফিল করে, প্রোটেক্টেড। নেক্সট 4, দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার অফ সেলফ কালেকশন। শামুকের কিসের ক্ষমতা আছে, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা আছে। বিয়ের 1 কোয়েশ্চেন বলেছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিন। নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা বলতে কি কি বোঝানো হয়েছে। দেখো, দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিনস দ্য স্নেলস এবিলিটি টু পুল ইটস এন্টায়ার বডি ইন্টু ইটস হোম itself for protection when it senses danger. এই ওয়ার্ডটা সেলফ কালেক্টিং পাওয়ার বলতে বলা হয়েছে শামুকের ক্ষমতা নিজের পুরো বডিটাকে গুটিয়ে নেওয়ার, তার নিজের ঘরের মধ্যে অর্থাৎ তার নিজের খোলসের মধ্যে নিজেকে প্রোটেক্ট করবার জন্য, যখন সে কোনো বিপদ আসতে চলেছে এরকম কোনো সেন্স পায় বা বুঝতে পারে, তখন সে নিজেকে গুটিয়ে নেয় তার খোলসের মধ্যে। এটাই তার সেলফ কালেক্টিং পাওয়ার। নেক্সট বলেছে নাম্বার 2, what make the snail well satisfied? What make the snail well satisfied? শামুকটা কিসে সন্তুষ্ট থাকে? নাম্বার 2, the snail is well satisfied with his own whole treasure, his own cell for his protection. শামুকটা নিজেই সন্তুষ্ট থাকে তার নিজের সম্পদ নিয়ে, সেটা হচ্ছে তার নিজের খোলস, তার নিজের প্রোটেকশনের জন্য। এবার হবে আনসিন। কি বলেছে, অন 28 March at around 12:50 PM local time a powerful 7.7 magnitude earthquake struck central Myanmar. 28শে মার্চ 12:50 সময় করে 7.7 ম্যাগনিটিউডের একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন ভূমিকম্প দেখা দেয়। ভূমিকম্প হয় কোথায় না, সেন্ট্রাল মায়ানমারে, মধ্য মায়ানমার। উইথ ইটস এপিসেন্টার নিয়ার মন্ডলয় অ্যান্ড সাগাইং সিটিজ অ্যাট আ স্যালো ডেপথ অফ 10 কিমি। যার উপকেন্দ্র ছিল কোথায়, মন্ডলয় এবং সাগাইং শহরে 10 কিমি গভীরে। দ্য ট্রেমার্স ওয়্যার ফেল্ট অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড বিয়ন্ড। ভূমিকম্পের যে কম্পন, সেই কম্পনটা সবাই অনুভব করে পুরো দেশ জুড়ে। Another 6.4 magnitude earthquake further south followed within minutes. এরপরে দক্ষিণ দিকেও এর কিছু মিনিট পরে আরও একবার ভূমিকম্প হয়, সেটার মাত্রা ছিল 6.4 ম্যাগনিটিউড। তাহলে আগেরটার মাত্রা ছিল 7.7 ম্যাগনিটিউড, কিছু মিনিট পরেই যেটা হয় সেটা হচ্ছে 6.4 ম্যাগনিটিউড। Preliminary reports indicate that upwards of 1,000 people have been killed. প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায় যে এই ভূমিকম্পের কারণে 1000 জন লোক মারা যায় অ্যান্ড ওভার 2,200 আদার্স ইনজিওর্ড, এবং 2200 জন লোক আহত হয়। while approximately 200 others are missing in central and northwestern Myanmar, এবং প্রায় 200 জনের মতো মিসিং থাকে মধ্য এবং উত্তর পশ্চিম মায়ানমারে। The majority of the deaths were reported in the Mandalay area.
বেশিরভাগ যে মৃত্যু হয়েছে সেটা হচ্ছে মণ্ডলয় এরিয়াতেই। দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল, SAC short form, has declared a state of emergency for Bego region, Mondolai region, Ne Pai Tau Union Territory, Sagaing region, parts of Shahan state and called for international assistance. ওখানকার যে সংস্থা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল মানে রাজ্যের প্রশাসনিক সংস্থা, সেটা ঘোষণা করে যে ইমার্জেন্সি অবস্থা দেখা দেয় এই অঞ্চলগুলোতে: বেগো রিজিয়ন, মন্ডলাই রিজিয়ন, নে পাই টাও ইউনিয়ন টেরিটরি, সাগাইং রিজিয়ন, শাহান স্টেটের কিছু অংশ, অ্যান্ড কল্ড ফর ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স। এবং এই জায়গাগুলোতে যেহেতু ইমার্জেন্সি কেস বা ইমার্জেন্সি অবস্থা, তাই এগুলোতে সাহায্যের প্রয়োজন আন্তর্জাতিকভাবে। The earthquake caused widespread destruction of homes, severe damage to critical infrastructure. এই ভূমিকম্পের কারণে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়। কিসের? না, ঘরবাড়ির, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার মানে সামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামোর। Initial reports indicate that Montoloi International Airport, with commercial flights cancelled until further notice, major bridges, roads, universities, hotel, historical and religious sites and public service building in urban and rural areas have been heavily damaged or destroyed. এই ভূমিকম্পের কারণে মন্ডলাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মেজর ব্রিজ, বড় বড় ব্রিজ, রাস্তা, ইউনিভার্সিটি, হোটেল, ঐতিহাসিক এবং ধার্মিক জায়গা এবং পাবলিক সার্ভিস বিল্ডিং শহরতলিতে এবং গ্রাম্য এলাকাতে গুরুতরভাবে ড্যামেজ হয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল, এবং এয়ারপোর্টের ফ্লাইটও ক্যান্সেল করা হয়েছিল যতক্ষণ না নেক্সট নোটিশ দিচ্ছিল। Thousands of people are spending the nights on the streets or open spaces due to damage and destruction to home or fearing further quakes. হাজার হাজার লোকজন রাস্তায় রাত কাটিয়েছিল বা খোলা জায়গায় রাত কাটিয়েছিল, যেহেতু তাদের ঘরবাড়ি সব নষ্ট হয়ে গিয়েছিল। আবার অনেকে রাস্তায় রাত কাটায় আরও যদি ভূমিকম্প হয় সেই ভয়ে। Supply infrastructure and communication towers were severely impacted. Electricity, water service were disrupted, including in Yangon region. সেখানকার যে সামাজিক অর্থনৈতিক পরিকাঠামো, যে সমস্ত সংস্থাগুলো সাপ্লাই করে বিভিন্ন জিনিস, এছাড়া কমিউনিকেশন টাওয়ার, যোগাযোগের যে মাধ্যম টাওয়ারগুলো, সেগুলো সব গভীরভাবে প্রভাবিত হয় ভূমিকম্পে। সেখানকার ইলেকট্রিসিটি, ওয়াটার সার্ভিসও ছিন্ন করে দেওয়া হয় ভূমিকম্পের জন্য, ইনক্লুডিং ইন ইয়াঙ্গন রিজিয়ন, ইয়াঙ্গন অঞ্চলও এর মধ্যে যুক্ত। ল্যান্ডলাইন, মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনস্টেবল। ল্যান্ডলাইন, মোবাইল, ইন্টারনেট নেটওয়ার্কস এগুলো সব আনস্টেবল হয়ে যায়, মানে কোনো কিছুই স্টেবল থাকে না। ড্যামেজ টু দ্য ইয়াঙ্গন নে পাই টাও মন্ডলয় এক্সপ্রেস লেড টু সার্ভিস ডিসরাপশন with cracks and surface distortion forcing highway buses to halt operation. ইয়াঙ্গন নে পাই টাও মন্ডলয় এক্সপ্রেসওয়েতে ড্যামেজ দেখা দেয় ভূমিকম্পের কারণে। সেখানে মানে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়, রাস্তাগুলোতে ভাঙন দেখা দেয় এবং উপরিতলে ডিস্টরশন, অর্থাৎ রাস্তা কিছু যে ছিল তাদের আকৃতি হারিয়ে ফেলে। ডিস্টরশন মানে যেটা সাধারণ আকৃতি সেটা হারিয়ে খারাপ হয়ে যাওয়া আর কি। তো সেই কারণে হাইওয়েতে বাসগুলো বন্ধ করে দেয় তাদের কাজ, মানে বাস চলাও বন্ধ হয়। অ্যাজ দ্য ফুল স্কেল অফ দ্য ডিজাস্টার আনফোল্ডস, আর্জেন্ট হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স ইজ নিডেড। এইরকম একটা বিপর্যয়ে আসাতে আর্জেন্টলি মানুষজনের সাহায্যের খুবই প্রয়োজন সেইখানে মায়ানমারে, টু সাপোর্ট দোজ অ্যাফেক্টেড। সেই প্রভাবিত এলাকা এবং প্রভাবিত মানুষদেরকে সাপোর্ট করবার জন্য মানুষদের সাহায্যের প্রয়োজন আর্জেন্টলি। এটা নেওয়া হয়েছে কোথা থেকে? অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য রিলিফ ওয়েব ডেটেড March 29, 2025। তো চলো এমসিকিউ করা যাক। দ্য আর্থকোয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার অ্যারাউন্ড। ভূমিকম্প দেখা দিয়েছিল বা হয়েছিল সেন্ট্রাল মায়ানমারে কটার সময়? 12:50 PM হবে এটা। 12:50 PM। দ্য আর্থকোয়েক হ্যাপেন্ড অন। ভূমিকম্প হয়েছিল কত তারিখে? 28 মার্চ বলেছে এখানে, 28 মার্চ, তাহলে অপশান বি। নেক্সট হচ্ছে তোমার নাম্বার 3, দ্য আর্থকোয়েক হ্যাড আ স্যালো ডেপথ অফ। ভূমিকম্প কতটা গভীর থেকে শুরু হয়েছিল? 10 কিমি হবে, এখানে আছে এটা স্যালো ডেপথ অফ 10 কিমি। নেক্সট, অ্যাপ্রক্সিমেটলি 200 were missing in
200 জনের মতো লোক মিসিং থাকে কোথায়? বোথ এ অ্যান্ড সি, সেন্ট্রাল মায়ানমার এবং নর্থ ওয়েস্ট মায়ানমার, দুটোতেই হবে। এখানে বলেছে অ্যাপ্রক্সিমেটলি 200 আদার্স আর মিসিং ইন সেন্ট্রাল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন মায়ানমার, তাহলে বোথ এ অ্যান্ড সি, অপশন বিতে। নেক্সট নাম্বার 5, ড্যামেজ লেড টু সার্ভিস ডিসরাপশন ইন, সার্ভিস ডিসরাপশন মানে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় এই ভূমিকম্পের জন্য, ক্ষয়ক্ষতির জন্য, কোথায়? ইয়াঙ্গন নে পাই মন্ডলয় এক্সপ্রেসওয়ে, এটা এখানে আছে। ড্যামেজ টু দ্য ইয়াঙ্গন নে পাই টাও মন্ডলয় এক্সপ্রেসওয়ে লেড টু সার্ভিস ডিসরাপশন। নেক্সট 6, দ্য আর্টিকেল ইজ অ্যান, এই আর্টিকেলটা আসলে কি? একটা রিপোর্ট। ট্রু ফল সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায় যে 1000 জন লোক মারা গিয়েছিল, এটা ট্রু হবে। এটা কোথায় আছে? এখানে প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট আপওয়ার্ডস অফ 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, B1 বলে লেখা আছে, B1। নেক্সট নাম্বার 2, ল্যান্ডলাইন মোবাইল ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনএফেক্টেড ইন দ্য অ্যাফেক্টেড এরিয়াস, প্রভাবিত এলাকাগুলোতে ল্যান্ডলাইন মোবাইল ইন্টারনেট নেটওয়ার্কের উপর কোনো রকম প্রভাব পড়েনি, তাহলে এটা ফলস হবে, প্রভাব পড়েছিল, এটা এখানে আছে। ল্যান্ডলাইন মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনস্টেবল, B2 সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট নাম্বার 3, ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশন ফোর্সড হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশন, ক্র্যাকস এবং সারফেস ডিস্টরশন, যে সমস্ত ভাঙন দেখা দিয়েছিল, রাস্তা সরে গিয়েছিল বা রাস্তা তার আকৃতি হারিয়েছিল, তো এইগুলোর জন্য হাইওয়ের যে বাস সেটা তার কাজ বন্ধ করে দিয়েছিল, এটা ট্রু হবে। এটাও এখানে আছে। ড্যামেজ থেকেও লিখতে পারি বা উইথ থেকেও লিখতে পারি, উইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশন ফোর্সিং হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশন। নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার, হোয়াট কাইন্ড অফ ড্যামেজ ডিড দ্য আর্থকোয়েক কজ, ভূমিকম্পের জন্য কী ধরনের ড্যামেজ হয়? এটা এখান থেকে হবে C1, দ্য আর্থকোয়েক caused widespread destruction of homes, severe damage to critical infrastructure. Initial reports indicate that Montoloi International Airport, with commercial flights cancelled until further notice, major bridges, road, university, hotel, historical and religious sites, public service buildings in urban and rural areas have been heavily damaged or destroyed. The earthquake থেকে destroyed, C1. হোয়েন ডিড দ্য আর্থকোয়েক স্ট্রাইক সেন্ট্রাল মায়ানমার, সেন্ট্রাল মায়ানমারে ভূমিকম্প কখন দেখা দেয়, কোন সময়ে? এটা প্রথমের দিকেই আছে, অন 28 March at around 12:50 PM local time, a powerful 7.7 magnitude earthquake struck central Myanmar. How was the Yangon Ne Pai Tao Mondoloi Expressway affected? কিভাবে ইয়াঙ্গন নে পাই টাও মন্ডলয় এক্সপ্রেসওয়ে এফেক্ট হয়েছিল? এটা আছে এখানে, ড্যামেজ টু দ্য ইয়াঙ্গন Ne Pai Tao Mondoloi Expressway led to service disruption with cracks and surface distortion, forcing highway buses to halt operation, C3 ড্যামেজ থেকে halt operation. নেক্সট আছে 4, which regions and states did the State Administration Council declared a state of emergency for? ইমার্জেন্সির অবস্থায় ছিল কোন কোন রাজ্যগুলো, যেটা স্যাক অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল ঘোষণা করেছিল? এটা আছে এখানে C4, দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল থেকে অ্যাসিস্ট্যান্স অবধি হবে। দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল SAC হ্যাজ ডিক্লেয়ার্ড আ স্টেট অফ ইমার্জেন্সি ফর বেগো রিজিয়ন, মন্ডলাই রিজিয়ন, নে পাই টাও ইউনিয়ন টেরিটরি, সাগাইং রিজিয়ন, পার্টস অফ শাহান স্টেট অ্যান্ড কল্ড ফর ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স। এবার আসা যাক গ্রামার ভোকাবুলারি। প্রথমে টেন্স করতে হবে। ফুড, এটা কিপস আস হবে, keeps us alive and gives us health, খাবার আমাদেরকে জীবন্ত রাখে, আমাদেরকে ভালো স্বাস্থ্য দেয়, বাট ইট ডাজ হবে ডাজ আ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড, কিন্তু যদি আমরা প্রয়োজনের তুলনায় বেশি খাই তাহলে এটা আমাদের ক্ষতিও করতে পারে। তাহলে এটা হবে কিপস, এটা হবে গিভস, আর এটা হবে ডাস। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে আছে তাই আমরা এটা প্রেজেন্ট টেন্সেই করলাম। নেক্সট 5, fill in the blanks with article preposition. The assess of Bapu of
ইন অ্যাট, এটা তোমাদের টেক্সচুয়াল গ্রামার দিয়েছে। দ্য অ্যাসেস অফ বাপু ওয়াজ ইমার্সড ইন দ্য গঙ্গেস ওয়্যার আ হিউজ ক্রাউড হ্যাড গেদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। দেখো বি এর 1 অ্যাজ ডিরেক্টেড বলেছে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন। এটা কম্প্যারেটিভ ডিগ্রিতে করতে হবে, আছে কোন ডিগ্রিতে? সুপারলেটিভে। তাহলে এ 1 দিয়ে দেখো পেনের কালিতে লেখা, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন। নাম্বার 2, উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি। কি বলেছে এটা? ইউজ দ্য নাউন ফর্ম অফ রেসপেক্টফুলি। তাহলে এর অ্যান্সার এখানে নাম্বার 2তে আমি লিখেছি উপরে, উই রিসিভ দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট। রেসপেক্টফুলির নাউন হচ্ছে রেসপেক্ট, সেটাকে আমি উইথ রেসপেক্ট, আমরা চেয়ারম্যানটাকে রিসিভ করেছিলাম শ্রদ্ধার সাথে। নেক্সট নাম্বার 3, মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, ইট ইজ আ বিউটিফুল হিল টাউন। আমার বোন দার্জিলিংয়ে গিয়েছিল, এটা খুব সুন্দর একটা হিল টাউন। এটাকে জটিল বাক্যে করতে হবে, তাহলে ইটের জায়গায় হুইচ লিখে দেবো, ইটটা বাদ দিয়ে ফুল স্টপ তুলে দেবো। মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং হুইচ ইজ আ বিউটিফুল হিল টাউন, এটা হবে অ্যান্সার। ফ্রেজাল ভার্ব বলেছে, কন্টিনিউড কী হবে? ক্যারিড অন। ক্যারি ফার্স্ট প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু কন্টিনিউড যেহেতু পাস্ট টেন্স তাই ক্যারিড অন। ডায়েডও পাস্ট টেন্সে আছে, তাহলে পাস অ্যাওয়েটা পাস্ট অ্যাওয়ে হয়ে যাবে, পাসের সাথে ইডি হবে, পাস্ট অ্যাওয়ে। রিড হচ্ছে পড়া, তাহলে এটা হবে গো থ্রু। নেক্সট নাম্বার 6, এটা তো আনসিন থেকে তোমার সিনোনিম লিখতে হবে, একই মানের ওয়ার্ড। শেক মানে হচ্ছে কম্পন, তাহলে এটা হবে ট্রেমার, TREMOR। নাম্বার 2, রিলেটেড টু আ টাউন, শহরের সাথে সম্পর্কিত, তাহলে এটা হবে আরবান, URBAN। ফিলান্থ্রপিক, মানুষ সংক্রান্ত, এটা হবে হিউম্যানিটারিয়ান। অ্যান্ড 4 হবে টু আ গ্রেট ডিগ্রি, এটা হবে হেভিলি। দেখো এবারে রাইটিংয়ে বলেছে নাম্বার 7, প্রসেস রাইটিং আছে প্রথমে, কিভাবে অনলাইন শপিং করতে হয়। নাম্বার 8-এ একটা স্টোরি রাইটিং দিয়েছে, অ্যান্ড নাম্বার 9-এ একটা নোটিশ দিয়েছে, যে ধরো তুমি তোমার স্কুল থেকে একটা এডুকেশনাল ট্যুরে যাওয়া হচ্ছে, তুমি ধরো গ্রুপ ক্যাপ্টেন এবং তুমি সমস্ত স্টুডেন্টের উদ্দেশ্যে সেই নোটিশটা লিখছো। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এডুকেশনাল ট্যুরে, না দীঘাতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই নিয়ে নোটিশ লিখতে হবে। 3টে রাইটিং আছে, 3টে রাইটিং দেখা যাক। নাম্বার 7, যে কীভাবে অনলাইন শপিং করা হয়। নাম্বার 7, হাউ অনলাইন শপিং ইজ ডান। Online shopping is a form of electronic commerce where customers purchase various things or services directly from a seller over the internet using mobile apps or websites. অনলাইন শপিং হচ্ছে ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বলা হয়, যেখানে কাস্টমাররা কিনতে পারে বিভিন্ন রকমের জিনিসপত্র, সার্ভিস কোনো সেলারের কাছ থেকে ডিরেক্টলি ইন্টারনেট ইউজ করে, ইন্টারনেটের মাধ্যমে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে। টু ডু অনলাইন শপিং সাম স্টেপস আর টু বি ফলোড। অনলাইন শপিং করতে গেলে কিছু স্টেপ ফলো করতে হয়। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু লগ ইন টু আ ওয়েবসাইট অর অ্যান অ্যাপ। প্রথমে আমাদের লগ ইন করতে হয় কোনো ওয়েবসাইটে গিয়ে বা অ্যাপে গিয়ে। দেন উই নিড টু সার্চ ফর দ্য প্রোডাক্ট দ্যাট উই ওয়ান্ট টু পারচেস। তারপরে আমাদের প্রয়োজন হয় সেই প্রোডাক্টটা সার্চ করার যেটা আমরা কিনতে চাই। নেক্সট উই হ্যাভ টু সিলেক্ট দ্য প্রোডাক্ট অ্যান্ড অ্যাড ইট টু দ্য কার্ট। তারপরে সেই প্রোডাক্ট আমাদের সিলেক্ট করে কার্টে অ্যাড করতে হয়। আফটার দ্যাট উই ক্যান কন্টিনিউ আদার শপিং। তারপরে আমরা অন্যান্য শপিং করে নিতে পারি অনলাইন থেকে। দেয়ার আফটার উই ক্যান গো টু দ্য কার্ট। তারপরে আমরা কার্টে যেতে পারি অ্যান্ড প্লেস অর্ডার প্লেস করে দিতে পারি। ফর দ্যাট উই হ্যাভ টু সিলেক্ট আওয়ার অ্যাড্রেস অ্যান্ড চেক পেমেন্ট অপশান। তারপরে আমাদেরকে অ্যাড্রেস সিলেক্ট করতে হয়, পেমেন্ট অপশান চেক করে নিতে হয়। দেন উই হ্যাভ টু কনফার্ম দ্য অর্ডার। তারপরে অর্ডার কনফার্ম করে দিতে হয়। অ্যাট লাস্ট উই ক্যান লগ আউট ফ্রম দ্য ওয়েবসাইট অর দ্য অ্যাপ। তারপরে আমরা লগ আউট করে যেতে পারি সেই ওয়েবসাইট বা অ্যাপ থেকে। নাম্বার 8-এ বলেছে স্টোরি রাইটিং, দ্য ক্লেভার ট্রিক। স্টোরিটার নাম, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ রিচ ম্যান হু লিভড ইন আ টাউন। কোনো এক সময়ে সেখানে থাকতো এক ধনী লোক যে একটা শহরে বসবাস করতো। হি হ্যাড মেনি সার্ভেন্টস ইন হিজ হাউস। তার বাড়িতে অনেক চাকর বাকর ছিল। ওয়ান ডে দ্য রিচ ম্যান লস্ট হিজ হাউস। একদিন সেই ধনী লোক তার ঘড়ি হারিয়ে ফেলে। হি সাসপেক্টেড ওয়ান অফ দ্য সার্ভেন্টস। সে একটা তার বাড়ির চাকরকে সন্দেহ করে। সো হি মেড আ প্ল্যান, তাই সেটা প্ল্যান খাটায়। অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান হি গেভ ইচ আ স্টিক সেইং দ্য থিপ স্টিক উড বি লং বাই অ্যান ইঞ্চ নেক্সট মর্নিং। সে প্রত্যেককে একটা করে লাঠি দেয় প্ল্যান অনুযায়ী, এবং সে তা বলে দেয় যে যে আসল চোর তার লাঠিটা 1 ইঞ্চি
1 ইঞ্চি তোমার বড় হয়ে যাবে পরের দিন সকালবেলায়। দ্য সার্ভেন্টস অ্যাপিয়ার টু দেয়ার মাস্টার, পরের দিন আসে চাকররা সবাই তাদের মাস্টার মানে ওই ধনী লোকের কাছে, ধনী লোকের সামনে। বাট ওয়ান অফ দেম হ্যাড আ স্টিক দ্যাট ওয়াজ অ্যান ইঞ্চ শর্টার দ্যান দ্য রেস্ট, কিন্তু তাদের মধ্যে একটা সার্ভেন্ট ছিল তার লাঠিটা 1 ইঞ্চি ছোট হয়ে গেছে বাকিদের তুলনায়। When the rich man asked him, the servant admitted, I cut off an inch from the stick, fearing it would grow as you said. তো যখন সেই রিচ ম্যান সার্ভেন্টটাকে জিজ্ঞাসা করে, তখন সেই সার্ভেন্টটা উত্তর দেয় যে আমি এই লাঠি থেকে 1 ইঞ্চি কেটে ফেলেছিলাম বা কেটে নিয়েছিলাম এই ভয়ে যে পরের দিন সকালে হয়তো এটা সত্যি সত্যিই বেড়ে যাবে। ইন দিস ওয়ে দ্য থিফ ওয়াজ ডিটেক্টেড বাই দ্য রিচ ম্যান, এইভাবে আসল যে চোর ছিল তাকে ডিটেক্ট করলো সেই রিচ ম্যানটা। মোরাল হচ্ছে ফিয়ার অফ বিং গড অফেন লিডস টু মিস্টেক দ্যাট রিভিল দ্য ট্রুথ। ধরা পড়ে যাওয়ার ভয়ে আমরা অনেক সময় সেই ভুল করে বসি এবং তাতেই সত্যিটা প্রকাশ পায়। নাম্বার 9, নোটিস এবিসি হাই স্কুল দ্য এডুকেশনাল ট্যুর টু দীঘা, ডেট দেওয়া হয়েছে যেদিনকে নোটিশটা লিখছি। All the students of our school are hereby informed that our school is going to arrange an educational tour to Digha on 1st March 2026. সমস্ত স্টুডেন্টদের আমাদের স্কুলের ইনফর্ম করা হচ্ছে যে আমাদের স্কুল অ্যারেঞ্জ করতে চলেছে এডুকেশনাল ট্যুর দীঘাতে 2026 1st March. The tour is a part of our efforts to provide you with practical learning experience outside the classroom. এডুকেশনাল ট্যুরে এই জন্য নিয়ে যাওয়া হয় যাতে মানুষ বাস্তবে দেখে কিছু শিখতে পারে, অভিজ্ঞতা লাভ করতে পারে ক্লাসরুমের বাইরে। ইউ উইল গো দেয়ার বাই আ লাক্সারি বাস ফ্রম দ্য স্কুল গ্রাউন্ড অ্যাট 8 AM অ্যান্ড রিটার্ন ফ্রম দেয়ার নেক্সট ডে অ্যাট অ্যারাউন্ড 9 AM. তোমরা সেখানে যাবে একটা লাক্সারি বাসে করে স্কুলের মাঠ থেকে সকাল 8টার সময় এবং সেখান থেকে ফিরে আসবে পরের দিন সকাল 9টায়। স্টুডেন্টস হ্যাভ টু অ্যাসেম্বল অ্যাট অ্যারাউন্ড 7:30 PM অন দ্য স্কুল গ্রাউন্ড অন 1st March. যাওয়ার জন্য 1st মার্চে স্টুডেন্টদেরকে সবাইকে জড়ো থাকতে হবে, জড়ো হয়ে 7:30টার সময়তে স্কুল গ্রাউন্ডে। উই উইল এক্সপ্লোর ভেরিয়াস প্লেসেস দেয়ার অ্যান্ড অলসো এনজয় দেয়ার, আমরা সেখানে বা দীঘাতে অনেক জায়গায় ঘুরবো, এনজয় করবো। উই রিকোয়েস্ট অল স্টুডেন্টস টু ক্যারি দেয়ার স্কুল আইডি কার্ড, ওয়াটার বটলস, টর্চ লাইট, সাম মানি। আমরা সমস্ত স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন সঙ্গে করে কিছু আনে, যেমন আইডি কার্ড, জলের বোতল, টর্চ লাইট, কিছু পয়সা। টু পার্টিসিপেট ইন দিস এডুকেশনাল ট্যুর, interested student must submit a consent consent হবে এখানে letter from their parents and the fees are is 1000 per head to the captain of the educational tour. এই ট্যুরে পার্টিসিপেট করার জন্য যারা ইন্টারেস্টেড তাদেরকে জমা দিতে হবে একটা সম্মতি চিঠি তাদের গার্জেনদের কাছ থেকে, এবং 1000 টাকা করে ফিস জমা দিতে হবে পার হেড, মাথা পিছু। কার কাছে না, ক্যাপ্টেনের কাছে এডুকেশনাল ট্যুরের। বিফোর 26 February 2026, 26শে ফেব্রুয়ারির আগে। ফর এনি ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল। কোনো ইনফরমেশন আরও পেতে চাইলে দয়া করে তোমরা স্কুলের সেক্রেটারির সাথে কন্ট্যাক্ট করবে। কাউন্টার সাইন দিয়ে হেডমাস্টার, হেডমিস্ট্রেসের নাম যে কোনো একটা, আর স্টুডেন্টস ক্যাপ্টেন দিয়ে নিজের নাম, টাইটেল, ABC হাই স্কুল। Thank you so much. If you like my video, please subscribe my channel, like and share my channel. Thank you.